জলে ভেসেছিল উত্তরবঙ্গ, লন্ডভন্ড হয়েছে পাহাড়। তবে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে থামছে না কিন্তু রাজনীতি। শাসক বিরোধী দুই শিবিরের দায় ঠেলাঠেলি চলেই যাচ্ছে। এবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন দেব টুডু। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। আক্রমণ করেন রাজ্য এসটি সেলের চেয়ারম্যান তথা প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু। যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দ্বারা বঞ্চিত 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, বাংলার আবাস যোজনার কাজের টাকা আটকে রেখেছে, সেই বিজেপির নেতাদের পেয়ে তারা বিক্ষোভ দেখাতে লাগলো। সেখানকার সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সেদিন বিক্ষোভ দেখায়নি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয়। সেখানেই বিজেপিকে এক হাত নেন দেবু টুডু। তিনি বলেন, যারা একসময় সিপিএম এর লাল রং বদলে গেরুয়া হয়েছেন, তারাই এখন স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসার। যারা স্বপ্ন দেখছে সিপিএম চলে গেছে, আবার সিপিএম এর রং বদলে লালটা যারা গেরুয়া হয়েছে, তারা আবার স্বপ্ন দেখছে আমরা ক্ষমতায় আসব। কাঠির বেটা শিশির অধিকারীর বেটা চোর, সেই চোরটা শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী জানে না ও কুজো চিত হয়ে কোনোদিন ছুতে পারবে না, বিজেপি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। দেবু টুডুর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী চোর নন, তিনি এই বাংলার জননেতা। তৃণমূল কংগ্রেসের সমস্ত চুরির খবর তিনিই কিন্তু সাধারণ মানুষের কাছে এনেছেন। আপনারা চুরি করেছেন, বাঙালি তাস খেলার চেষ্টা করছেন। এর আগে বাংলা নিজের মেয়েকে চায় বলে এবং পা ভাঙার নাটক করে এই বাংলার মানুষের কোমর ভেঙে দিয়েছেন, যুব সমাজের কোমর ভেঙেছেন। অতই যদি বাঙালি প্রীতি হবে, তাহলে যাদের চাকরি চুরি হলো তারাও কিন্তু বাঙালি ছিল। সব মিলিয়ে উত্তরবঙ্গের বিপর্যয়ে রাজনীতির মাখামাখি জানিয়েই তর্ক বিতর্কে দুই যুযুধান শিবির। 26-এর আগে নয়া ইস্যু নিয়ে মাঠে নামতে মরিয়া দুই শিবির। পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি।